দেশে গত ৩ বছরে দারিদ্র্য ১০% বেড়ে দাঁড়িয়েছে ২৮%। প্রতি ৪ জনের একজন এখন উচ্চ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। সোমবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির গবেষণা সহযোগী নামিরা শামীম। আপনাকে স্বাগত। আপনারা যে গবেষণাটি করলেন সেখানে দারিদ্র্যের হার বাড়ার কারণ মূলত কি বেকারত্ব না মূল্যস্ফীতি? এটা আসলে দারিদ্র্যের হার বাড়ার পিছনে মানে একাধিক কারণ হতে পারে, এটা কোনো একক কারণ নয়। সো মূল্যস্ফীতি, বেকারত্ব এবং ইনকাম স্ট্যাগনেশন, যেটাকে আমরা বলছি আয়ের স্থবিরতা, এই তিনটা মিলেই আসলে দারিদ্র্যের হার বাড়ার পিছনে হতে পারে। সরকারের কোনো কার্যকর পদক্ষেপের অভাব কি দেখছেন এই যে দারিদ্রতার হার বাড়ছে সেক্ষেত্রে? আম, সরকার সরকারকে আসলে কর্মসংস্থানকে আরো বড় গুরুত্ব দিতে হবে। কোনো খাতে কোন নতুন কর্মসংস্থানের সম্ভাবনা আছে, কোনটাতে বেশি আছে, সেটাকে আইডেন্টিফাই করে টার্গেটেড অ্যাপ্রোচ নিতে পারে সরকার। এবং আমরা আমাদের স্টাডিতে একটা প্রস্তাব করেছি যে একটা পাবলিক প্রাইভেট টাস্ক ফোর্স প্রিপেয়ার করতে পারে, যেটা স্ট্র্যাটেজিক সাপোর্ট প্যাকেজ দিবে যেসব এই হাই পোটেনশিয়াল সেক্টরদেরকে। সো সোফার আমরা দেখছি যে সরকার পরিবার পর্যায়ে অর্থনীতিতে অত মনোযোগ দেয়নি যতটুকু স্ট্র্যাটেজিক ইকোনমিতে দিয়েছে। সো আমাদের একটা পলিসি সাজেশন ছিল যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানো, পার্টিকুলারলি যেসব হাউস হোল্ডে আমরা দেখছি যে ক্রনিক ইলনেসের পেশেন্টরা বেশি। আমাদের স্টাডি থেকে বলছে যে অ্যারাউন্ড 51% হাউস হোল্ডসদের অ্যাটলিস্ট একজন ক্রনিক্যালি ইল পেশেন্ট আছে। সো একটা যদি নতুন সোশ্যাল সেফটি নেট প্যাকেজ ইন্ট্রোডিউস করা যায় এই হাউসহোল্ডের বার্ডেন দূর করার জন্য, তাহলে এটা অনেক ভালো হবে। গরিব পরিবার যদি এই পরিমাণে বাড়তে থাকে তাহলে দেশের সার্বিক চিত্র আসলে কি হবে? আসলে আমরা তো একটা সার্বিক সংকটের বিষয় দেখেছি। আমরা দেখেছি যে একটা কন্টিনিউটি অফ ক্রাইসিস হয়েছে 2020 থেকে 22, কোভিড হয়েছে, ইনফ্লেশন হয়েছে 23-এ, তারপর একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, একটা অনিশ্চয়তার ধাক্কা ফেস করতে হয়েছে আমাদের। এবং এই অনিশ্চয়তার বিষয়টি যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে আগাতে পারবো। এছাড়া সামাজিক কর্মসূচি জোরদার করা, বিশেষ করে কর্মসংস্থানের বিষয়গুলোকে ফোকাস করা। দারিদ্র্য যে বেড়েই যাবে আসলে এরকম কোনো ব্যাপার নেই। মানে সঠিক নীতি প্রণয়নের মাধ্যমে, বিশেষ করে বাস্তব ভিত্তিক নীতি প্রণয়নের মাধ্যমে আমরা এটা অ্যাভয়েড করতে পারি, আমরা রিভার্স করতে পারি দারিদ্র্যের হারটি। সো আমরা আমাদের অ্যাডভাইস হবে যে প্রপারলি অনুধাবন করে, বিশেষ করে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা জোরদার করা, ওভারঅল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আহ এসব সঠিক পদ্ধতি নিয়ে দারিদ্র্য বাড়ার প্রক্রিয়াটাকে আমরা রিভার্স করতে পারি। আরেকটি বিষয় সর্বশেষ জানতে চাই, সবগুলো বিভাগে যদি এই বিষয়টি গবেষণা করা হয় তাহলে খরচের দিক থেকে কোন বিভাগের খরচ সবচেয়ে বেশি বা কোন জায়গায় কম, সে বিষয়ে কি গবেষণায় কোনো কিছু বের হয়েছে? না, আমরা আসলে ওই বিষয়গুলো আমাদের গবেষণায় দেখি। আরেকটি বিষয় জানতে চাই যে এই দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের সুপারিশ করছেন? এই যে আমরা যেটা বললাম আসলে, আম, মানে আমাদের যে একটা সংকটের বাস্তবতা বিরাজ করছে, এটাই আসলে দারিদ্র্যকে বাড়াচ্ছে। দারিদ্র্য বাড়াটা এটার প্রতিফলন। সো আমরা যদি সোশ্যাল সেফটি নেটটা বাড়াতে পারি, একটা নতুন, আমরা যেটা বললাম 51% অফ হাউস হোল্ডস, এন্ড এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্রস অল ইনকাম ডিসাইজ, উইচ মিনস দ্যাট আমরা মানে গরিব হোক ধনী হোক সব পরিবারেই আমরা দেখছি যে অ্যাটলিস্ট একজন ক্রনিক্যালি ইল পেশেন্ট আছে। এবং এটার কিন্তু একটা বিশাল খরচ আছে তাদের, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মেডিসিনের কস্ট, এটা কিন্তু আমরা প্রায় দেখে আসছি। সো এটার পিছনে যদি আমরা একটা সোশ্যাল সেফটি নেট প্যাকেজ ইন্ট্রোডিউস করতে পারি তাহলে এটা কিন্তু অনেকটা হেল্প হবে। এবং তাছাড়াও আমরা আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট, এটাও কিন্তু আমাদের একটা রিয়ালিটি, ইউথ আনএমপ্লয়মেন্ট স্পেশালি। সো ওসবের দিকে আমরা যদি নজর দিতে পারি তাহলে আই থিঙ্ক দারিদ্র্যের হারটা ওইভাবে আমরা কমিয়ে আনতে পারি। নামিরা শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।